কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ে নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে 2011 সালে নববর্ষের এই প্রকাশনা উৎসব আমরা আজকের এই মুহূর্তে মোড়ক উন্মোচন করতে পারছি। এই জন্য আমরা আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সর্বোত্তম দাদা কামনা করি, আল্লাহ তাদেরকে যেন উত্তম দাদা দান করেন, যারা এই ছাত্র শিবিরের এই সুন্দর ক্যালেন্ডার, ডায়েরি, ছাত্র শিবিরের এই ক্রিয়েটিভিটির পেছনে যারা নেপথ্য থেকে ভূমিকা পালন করছেন। আমাদের অনেক ভাইয়েরা এই ক্যালেন্ডার তৈরিতে মাসের পর মাস নিজেদের শ্রম, মেধা, যোগ্যতাকে বিনিয়োগ করেছে। আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোত্তম দাদা কামনা করি। আসলে আজকের এই অনুষ্ঠান ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের মাঝে তার পূর্বের ধারাবাহিকতায় 2 মাস আগে তার ক্যালেন্ডার উদ্বোধন করতে পারবে, এটি ছিল জানুয়ারি ফেব্রুয়ারি তিরুনি অভিযানের সেই সময় আমাদের কাছে একটি কল্পনা। কিন্তু তারপরেও ছাত্র শিবিরের সব কিছুর মাঝে তার নিয়মতান্ত্রিকতাকে ঠিক রাখতে পেরেছে। এই জন্য সত্যি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং ছাত্র শিবির পারবে, ছাত্র শিবিরের পক্ষে সম্ভব। এটি ছাত্র শিবির আবার নির্দিষ্ট সময় আর বছর শেষ আমার মনে হয় ছাত্র শিবির আজকের এই প্রকাশনা প্রমাণ করছে। আমাদের মরহুম জহুরি সাহেব, তিনি আমাদের এই ক্যালেন্ডার সম্পর্কে তিনি কলম লিখেছিলেন, আপনারা জানেন, তৎকালীন সময় যে ছাত্র শিবিরের ক্যালেন্ডারও হতে পারে একটি শিক্ষণীয় বিষয়। আমার বিশ্বাস ছাত্র শিবির এ পর্যন্ত তার যে গবেষণাধর্মী প্রকাশনা শিবিরের এই এগিয়ে যাওয়ার পেছনে আজকে শুধুমাত্র আমাদের এতটুকু 2 মাস এগিয়ে থাকলে হবে না। আমাদের মেধা, আমাদের নৈতিকতা, আমাদের চরিত্রের দিক থেকে ক্যালেন্ডার যেমনি আমরা 2 মাস আগে জাতির সামনে তুলে দিয়েছি, ছাত্র শিবিরকে জাতিকে নেতৃত্ব দেওয়ার দিক থেকে অনেকগুলো বছর ছাত্র শিবিরকে এগিয়ে থাকতে হবে। এই জন্যে আগামী দিনে বর্তমান সময় যখন ডিজিটাল কায়দায় হত্যা চলছে, গোটা জাতি আমাদের ঢাকা মহানগরী পশ্চিমের ওয়েবসাইট আমরা উদ্বোধন করি। আমরা বলেছি যে ডিজিটাল বাংলাদেশ যারা তৈরি করতে চায় তাদের পক্ষে আসলে ডিজিটাল কায়দায় তারা জাতিকে পিছিয়ে দিচ্ছে। আর ডিজিটাল কায়দায় বাংলাদেশ গড়বে আগামী দিনে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ইনশাআল্লাহ। আমরা আজকে যখন ওয়েবসাইট উদ্বোধন করি তখন ছাত্রলীগের ভাইয়েরা আমাদের কম্পিউটার চুরি করে। আমরা বলেছিলাম যে কারো কম্পিউটার চুরি করে অন্তত ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব। এই পর্যন্ত আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে শত শত কম্পিউটার ছাত্রলীগের ভাইয়েরা চুরি করে নিয়ে গেছে। এই জন্য এটি দিয়ে আসলে সম্ভব। এই জন্য আমরা আজকে আমাদের এই প্রকাশনা উৎসবে আমরা আমাদের আমিরে জামাত বরাবরই থাকতেন, আমাদের নেতৃবৃন্দ থাকতেন। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি অচিরেই তারা যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং ছাত্র শিবিরের এই ক্রিয়েটিভিটি, ছাত্র শিবিরের এই দাওয়াতিমূলক এই কর্মকাণ্ড আগামী দিনের ইসলামের দাওয়াত ছাত্র সমাজের কাছে পৌঁছানোর দিক থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করবে, সেটি আমরা প্রত্যাশা করছি। আমি আজকের এই 2011 সালের আজকের এই ক্যালেন্ডার আমাদের এই প্রকাশনা উৎসবে যারা কারিগর হিসেবে নেপথ্য থেকে এটি গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন এবং আজকে আমাদের এই শুভ সংবাদের এই দিনে আজকে শুভ সংবাদ আপনাদেরকে আমরা দিতে চাই। সেটি হচ্ছে ছাত্র শিবির আমিনে আমাদের ছাত্র শিবিরের 34 বছরের উপরে আমরা একটি অচিরেই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্যেই 77 থেকে 2010 আমাদের চলচ্চিত্র আমরা ইতিমধ্যে আমাদের ভাইয়েরা কাজ শুরু করেছেন। আমরা আশা করছি জাতিকে এগিয়ে নেওয়ার পেছনে ছাত্র শিবির হবে পায়োনিয়ার, ছাত্র শিবির হবে এর বাঙ্গেরি, ছাত্র শিবির হবে আগামী দিনে জাতিকে দিক নির্দেশনা দেয় মাইল ফলক ইনশাআল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানে আবার
যারা এর পেছনে ভূমিকা পালন করেছেন এবং আগামী দিনে আমাদের এই দাওয়াতি কর্মকাণ্ডের উপকরণের মাধ্যমে দেশ এবং জাতি ছাত্র সমাজের কাছে আমাদের এই আহ্বান পৌঁছে দেওয়ার জন্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ছাত্র শিবিরের আমরা ঘোষণা করেছিলাম 2027 সাল হবে ছাত্র শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের 50 বছর। আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ঠিক করেছেন 2021 সাল, আর আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য ঘোষণা করছি 2027 সাল। ইনশাআল্লাহ 2027 সালের মধ্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ জাতিকে উপহার দেবে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সে প্রত্যাশিত জায়গায়, আমাদের সে মঞ্জিলে এই কাফেলা তাদের সকল তৎপরতার মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারে, আল্লাহর কাছে সেই তৌফিক, সে প্রত্যাশা কামনা করে আবারও আমাদের সকল ভাইদেরকে আজকের এই উৎসবে মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের এই উপকরণকে আপনারা আজকের এই উদ্বোধনীর পর থেকে প্রতিটি মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। এর মধ্য দিয়ে আমাদের মূলত 2011 সালে আমরা প্রকাশনার মোড়ক আমরা উন্মোচন করতে যাচ্ছি। সবাই প্রকাশনা উৎসবকে তুমি কবুল করো। আল্লাহ এর নেপথ্যে যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে তুমি সর্বোত্তম যারা দান করো। আল্লাহ সকল বিপদ মুসিবত সবকিছুর হাত থেকে রক্ষা করে আমাদের এই কাফেলাকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মুনাফা অর্জনের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানকে তুমি হেফাজত করো। আল্লাহ সকল মানুষের কাছে মানুষকে এই ক্যালেন্ডার থেকে, এই উপকরণ থেকে সুবিধা অর্জনের তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আজকের এই মুহূর্তে আমাদের আমির জামাত প্রত্যেক বছরই তিনি যে উদ্বোধন করে থাকেন, আল্লাহ তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, তাদেরকে তুমি সর্বোত্তম জায়গায় দান করো। আল্লাহ যে জায়গায় বসে আমরা তোমার কাছে হাত তুলেছি, এই পল্টনের ময়দান 2006 সালে রক্তাক্ত হয়েছিল। আল্লাহ আমাদের ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিও। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে ছাত্র শিবির আজ এত বড় হয়েছে। আল্লাহ এরপর আর বেকার তুমি তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করো। اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريدا الا شفيته ولا حاجة من حوائج الدنيا الا قضيتها يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.